জিমে গেলেই একটা কথা সবসময় শোনা যায়, আমাদের ফিমেল যারা মেম্বার থাকে তারা একটা কথাই বলে যে ভাই আমি তো মাসল বিল্ড করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি কী করব? আমি চাই না যে ছেলেদের মতন মাসল হোক। মানে তাদের ধারণা এটাই যে ব্যায়াম করলে হয়তো ছেলেদের মতন মাসল তাদেরও হবে এরকম। কিন্তু অনেকেই জানে না ছেলেদের হরমোন আর মেয়েদের হরমোন তো এক না। ছেলেদের হরমোন যেমন টেস্টোস্টেরন হরমোন ছেলেদের অনেক বেশি থাকে, মেয়েদের তুলনামূলক কম থাকে, যার কারণে এই মাসল একমাত্র ছেলেদেরই হবে, মেয়েদের খুব কম হয়। তবে হ্যাঁ, কিছু কিছু মেয়েরা মাসল গেইন করে, ওরা এক্সট্রা হরমোন ইনজেক্ট করে শরীরের জন্য। এই এক্সট্রা হরমোন ইনজেক্ট করার কারণে ওদের মাসল ছেলেদের মতন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যারা রেগুলার জিম করি আমরা রেগুলার, এদের ফিমেল যারা আছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মেয়েদের শরীরে টেস্টোস্টেরন হরমোন খুবই কম থাকে, যেমন 15 থেকে 70 গ্রাম, 70 ন্যানোগ্রাম এরকম থাকে। আর ছেলেদের থেকে আরও বেশি, যেমন 270 থেকে আপনার 1070 ন্যানোগ্রাম টেস্টোস্টেরন হরমোন থাকে, যার কারণে ওদের দ্রুত বডি পাম্প করে এবং বডি মাসল গেইন করা যায়, যেটা মেয়েদের সম্ভব না। মেয়েদের বডি কখনই চাইলেও এরকম হয় না, একমাত্র টেস্টোস্টেরন হরমোন যে আলাদা বুস্ট করে মানে শরীরে ইনজেক্ট করে তখন এটা সম্ভব। ঠিক আছে, এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা ফিমেল আছেন তারা জিমে আসবেন, জিম করবেন। হ্যাঁ, মেয়েদের যতটুকু মাসল থাকার হাড্ডিকে সাপোর্ট দেওয়ার জন্য ততটুকুই থাকবে, এর চেয়ে বেশি না। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়েট লিফটিংও করতে পারেন, ওয়েট নিতে পারেন, রেগুলার জিম করবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।